দেশের যে প্রান্তেই থাকি না কেন নিজের শহরটাকে যেমন ভাবে মিস করি তেমনি কিন্তু নিজের শহরের পছন্দের খাবারগুলোকেও অনেক বেশি মিস করি। আমাদের নাটোরে বেশ কিছু খাবার আছে যেগুলো আমার এত পছন্দের, সেই খাবারগুলো কিন্তু আমি ময়মনসিংহের যে কোনো রেস্টুরেন্টে বা রাস্তার পাশে দোকানে যেখানেই খাই না কেন আমার কিন্তু নিজের শহরের খাবারের মতো একদমই ভালো লাগে না। যেমন আমি আমাদের নাটোর শহরের মসজিদ মার্কেটের সামনে এই শিক কাবাবটা খুবই পছন্দ করি। শিক কাবাবটা আমার এতই পছন্দ যে যে কোনো সময় আমার ক্রেভিং হয় খাওয়ার জন্য, কিন্তু আমি ময়মনসিংহে কোথায় পাওয়া যায় এটা আমি জানি না ঠিক। নাটোরে যদি আমি কখনো ঘুরতে আসি আমার বাবার বাসায় তাহলে কিন্তু এই শিক কাবাবটা আমি একদমই মিস করি না। এই শিক কাবাবটা মাত্র 40 টাকা করে পিস। এই শিক কাবাবের স্মেলটা এত পছন্দের, মানে এখানে আসলে আমি তো একটা না 2-3টা 4টা পর্যন্ত খেয়ে নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি 2 হাতে 2টা নিয়ে আছি, মানে একটা খাওয়া শেষ করার পর আবার আরেকটা খাবো। এইটাতে কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দেওয়া থাকে, এটা খেলে কিন্তু প্রচন্ড ঝাল লাগে, কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, কিন্তু আমি ঝাল খেতে পারি না একদমই। ঝালটা আমি খুবই কম খাই, কিন্তু এই শিক কাবাবের আসল টেস্টটাই হলো ঝাল আর এটার স্মেল। আমার তো এখন ভয়েস ওভার দিতে দিতে মুখে পানি চলে এসেছে। আর এই মামার দোকানের লোকেশনটা হলো নাটোর মসজিদ মার্কেটের সামনে। মামা কিন্তু বিকেল থেকে রাত 9টা-10টা পর্যন্ত এখানে থাকে। আপনারা আমার হাতে ফার্স্টেই যে শিক কাবাব দুটা দেখেছিলেন ওই 2টা খাবার শেষ করার পর কিন্তু আমি আবার খাওয়ার জন্য একটা নিয়েছিলাম। 3টা খেয়ে ফেলেছিলাম অলরেডি, অনেক ঝাল লেগেছিল, কিন্তু সুসাতে সুসাতে তাও আমি খাচ্ছিলামই। আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে তুমি যেই কয়টা খেতে পারবা তোমাকে সেই কয়টাই খাওয়াবো। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখলাম পাশেই লিচুর একটা দোকান, তো এখান থেকে আমি মারিয়ার জন্য কিছু লিচু কিনতেছিলাম। মারিয়ার লিচু খুবই পছন্দ, সে এক বসাতে 50টা লিচু একবারেই খেয়ে নিতে পারে। লিচু কিনা শেষ করে মারিয়া বলছিল যে তার নাকি মালাই চা খুবই খেতে ইচ্ছা করছিল। আমাদের নাটোরের মধ্যে আমার 2 জায়গার মালাই চা খুবই পছন্দের, একটা হলো দীঘাপতিয়া রাজবাড়ির সামনে একটি মামার দোকানের চা, আর আরেকটি হলো কান্দে ভিটুয়া বাবুর চা ঘরের মালাই চাটা। তো আমরা শিক কাবাব খাওয়া শেষ করে বাবুর চা ঘরে যেতে যেতে প্রায় 10:30টা বেজে গিয়েছিল রাত। যে দেখি মামার দোকানে মালাই শেষ হয়ে গিয়েছিল, তো মামা বলল একটু অপেক্ষা করেন কিছুক্ষণ, তো আমি মালাই বানিয়ে তারপরে আপনাদের চা বানিয়ে দিচ্ছি। পরে এই তো মামা আমাদের মালাই তৈরি করে চা বানিয়ে দিয়েছিল, আমরা খাচ্ছিলাম। চাটা কিন্তু দারুণ ছিল এক কথায়। বাবুর চা ঘরে এই চায়ের দোকানে আরো অনেক রকমেরই চা ছিল, মটকা চা আরো অনেক রকমেরই চা, কিন্তু এইখানকার মালাই চাটা আমার বেশি ভালো লেগেছে। এত রাতে বিশ্ব রোডের পাশে বসে বাবুর চা ঘরে সবাই মিলে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ।